জয় জগন্নাথ। আজ থেকে শুরু করছি রথযাত্রা স্পেশাল পর্ব, যেখানে দেখাবো প্রভু জগন্নাথ দেবের ৫৬ ভোগের বিভিন্ন রেসিপি। প্রথমে আজকে বানাতে চলেছি পারিজাতকা পিঠা। হিন্দু পুরাণ অনুসারে পারিজাত ফুল হল ঈশ্বরের প্রতি ভক্তি, সৌভাগ্য ও নিবেদনের প্রতীক। একই রকমভাবে এই পারিজাতকা পিঠার কোমল স্বাদ আর সুগন্ধের জন্য প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় একটি ভোগ হিসেবেই ভক্তদের কাছে পরিচিত। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পারিজাতকা পিঠা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। আজকের রেসিপিটা সহজ উপায়ে দেখাবো, যাতে আপনারা রথযাত্রায় খুব সহজেই এই ভোগ বানিয়ে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবীকে নিবেদন করতে পারেন। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাকা কলা, হাফ বাটি নারকেল কোড়া আর হাফ বাটি গুড় পাউডার। নর্মাল গুড়ও আপনারা নিতে পারেন। ভালো করে সব কিছুকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম এক বাটি আটা, দিয়ে দিচ্ছি মৌরি। আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। কোনো রকম জল কিন্তু আমি এতে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল অথবা উষ্ণ গরম দুধ কিন্তু দিতেই পারেন। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে ওপর থেকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে মণ্ড নিয়ে পিঠার মতো করে বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকম একটা একটা বানাতে হবে। সমস্ত পারিজাতকা পিঠা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে মোট 13টার মতো পারিজাতকা পিঠা বানানো হয়েছে। এরপর এগুলো ভেজে নেওয়ার জন্য আমি আজকে তেল আর ঘি মিশিয়ে ভাজবো। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘিতেই ভাজতে পারেন। ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে নর্মাল টু মিডিয়ামের দিকে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে একটা একটা ব্যাচে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কম রাখতে হবে। খুব বেশি যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না, কাঁচা রয়ে যেতে পারে। সমস্ত পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা গুড়ের শিরা বানাবো। তার জন্য হাফ কাপের মতো গুড় পাউডার দিয়েছি আর 1 বাটি জল দিলাম। ভালোভাবে ফুটে উঠলে পিঠাগুলোকে দিয়ে এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে নেব। পিঠাগুলোকে গুড়ের রসে দেওয়ার পর উল্টে দেব, যাতে করে দুই দিক থেকে রস ভালোভাবে ঢুকতে পারে। তৈরি হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের প্রিয় ভোগ পারিজাতকা পিঠা। রথযাত্রা শুধু একটা উৎসব নয়, বরং ভক্তি, বিশ্বাস আর মিলনের এক অনন্য অনুভূতি। আর এই পারিজাতকা পিঠা সেই অনুভূতিকে আরও মধুর করে তুলুক। ভগবানের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব প্রভু জগন্নাথের আরও কোনো প্রিয় রেসিপি নিয়ে। তাহলে চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।